أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره نعوذ به نتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আজ আমরা উপস্থিত হয়েছি নুরুল ইরফান কাশফুল বয়ান রাজে খাফিউজ্জলি মৌলানা হজরত খ্বাজা সৈয়দ সালুৎফুর রহমান চিশতি নিজামি আল ফকরি सरगई मिस्किनी आमिर सही রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুস মোবারক। সময় স্বল্প বাবা, একটা কথা যে আমাদের সুফি দর্শন, এখন আমরা জান্নাত চাইব না নাজাত চাইব? পৃথিবীটাই চলছে সব জান্নাতের লোভ আর জাহান্নামের ভয়। আমাদের উচিত কোনটা হবে? আমরা জান্নাত চাইব না নাজাত চাইব? যদি নাজাত যাই তাহলে নাজাত যদি পেতে হয়, সুফিদের জান্নাতের জন্য কিছু করে না বাবা। নাজাত কি করে হবে? এই যে আমরা এই দেহতে আছে, কোন রূহ থাকে কোন রূহ যায়, এবং এর যে মুক্তি কোথায় কি করে হবে? এবং আমরা মানুষরূপী কেন প্রত্যেকটা সৃষ্টির মধ্যেই তো আল্লাহ এমন একটা জিনিস সৃষ্টি করে রেখেছে, আত্মা সবের মধ্যে, রুহু যেখানে দেহ সেখানে, দেহ আত্মা তো চলছেই। কিন্তু আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেহ নাই। তো আমরা যদি চেষ্টা করি যে পথ সুফি দর্শন বহু দূর রাস্তা, এটা গান গজলে সুফি দর্শন নেই বাবা। তো আমরা মানুষ, উর্দুতে বলছে অ্যানাটমি, ইংলিশে বলছে অ্যানাটমি, উর্দুতে বলছে ইলমে তসৌফ। ইলমে তসৌফের দুটো ভাগ, একটা হচ্ছে আত্মা দর্শন, একটা দেহ দর্শন। তো আত্মা দর্শন এমন একটা জিনিস, এবং সেটাকে বোঝা এবং জানা এখন বর্তমান সমাজে হাদিস কোরআনের গল্প দিয়ে আমরা ব্যস্ত। কিন্তু কথা হচ্ছে, যদি আত্মা দর্শন না হয় মুক্তি কিন্তু হবে না, কারোই হবে না। কারণ আমরা 5টা রুহু দিয়ে রেখেছি, এই রুহের উপরে রুহু আছে, সে রুহু কিন্তু এই 5টা রুহের কিন্তু সব হিসাব নিকাশ রেখেছি। এবং সে কোথায় যাবে, কোথায় দাখিল করবে, সে রুহের বাদশাহ একজন আছে। এবং সেই রুহুর স্থান কোথায়, এগুলো আমাদের জানা দরকার। তাহলে রুহু মুক্তি হবে না বাবা, আসতে হবে, ঘুরান চক্করে ঘুরতেই হবে। আর আল্লাহ বলেছে, যদি তোমরা কেউ এটা সূরা মনে হচ্ছে যে 91 আয়াতে সূরা হিজরের আছে, যে আমি আল্লাহ কসম করে বলছি, আমি তোমাদেরকে একদিন, যদি তোমরা এই কোরআনকে খণ্ড খণ্ড করো, আমি তোমাদের প্রতিচ্ছবি কিয়ামতের দিনে তোমাদেরকে দেখাবো, যে তোমরা দেখে কোনো না হা বলতে পারবে না, কারণ তোমাদের চোখের জ্যোতিটা 10 গুণ বাড়িয়ে দেবে। এবং তখন তোমাদের কি করেছো সব প্রতিচ্ছবি, যেমন আমরা একটা, প্রত্যেকটি মানুষের মধ্যে লৌহ মাহফুজখানা আছে বাবা। আমি আমার জ্ঞান থেকে যা কিছু করেছি সব কিছু আমার লিপিবদ্ধ আছে। এবং যা কিছু করছি আমার মন যে বস্তুটি সে জানে, মন জানে আর আল্লাহ জানে, আল্লাহ চোখে ফাঁকি দেওয়া যাবে না। তাহলে এই যে মন একটা বস্তু, এই মনের ঘর আছে, এবং এই মনেতে আমি বুঝে নেব যে আমার কি কি করেছি সব আমি জানি, এবং ক্যাসেটের মতো বেরাবে। সেই দিন থেকে বলা হচ্ছে যে তোমাকে কেয়ামতের দিন, কেয়ামত কি মরে গেলে, এগুলো বুঝতে হবে। কেয়ামত, একামত শব্দ থেকে কেয়ামত, তো কেয়ামত কোন সময়টা? তো যাই হোক, এখন কথা হচ্ছে সেই দিনটাই বলা আছে, যদি কোরআনকে তোমরা খণ্ড খণ্ড করো, তাহলে আমি তোমাদের কি করব না, তোমাদেরকে পুরো সুরতগুলো সব পাল্টে দেব এবং আশপালা সাফে এনে দেব। তাহলে কোরআন বলতে কি?
কোরআন কোন জিনিসটা? খণ্ড খণ্ড মানে কি, ওই যেমন আরবের লোকেরা আছে তারা 30 পারাকে 30 খণ্ড করেছে, তারা খেতে শুতে বসতে সবসময় পড়ে। তো আমাদের যে দেহ কোরআন, এই কোরআনটা যে 12টা আইটেমে সৃষ্টি করা হয়েছে তবেই প্রকাশ পেয়েছে। এই 12টার একটা যদি হয়ে যায় তাহলে কি হলো? আমরা তো একটা জায়গা থেকে এসেছি বাবু, সে জায়গায় আর যেতে পারবো না, কারণ অপবিত্র হয়ে গেল। এই 12টি জিনিসের যদি একটাকে আমরা লঙ্ঘন করে ফেলি, যতই আমরা ইবাদত বন্দেগী করি আর যতই হাদিস কোরআনের লাফালাফি করি, কারো মুক্তি হবে না। এই যে জিনিস, একে যে বোঝা এবং জানা, আর আমরা যেটা ভাবছি, যা দেখছি, আল্লাহ বলছি, নবী বলছি, আদম বলছি, হাওয়া বলছি, সব কিছু মানুষের মধ্যে বিদ্যমান। সেই জন্য ওই আল্লাহ বলছে, जो कुछ है दो जहाँ में फर्द बशर में है, दो आलम का नक्शा मादरे खाकी इंसान का है। এই জগৎটাকে একটু দেখার চেষ্টা করো, আর আত্মার মুক্তি পেতে গেলে আত্মার সম্বন্ধে বুঝতে হবে, সেটাই পীর মুর্শিদের হাতে হবে। আল্লাহ সেই জন্য কোরআনে বলছে, ফাস আহলে জিক্রিয়ন কুনতুম লা তালামুন, তুমি যেটা অজ্ঞাত আছো আমার দোস্তের কাছে জেনে নাও। তা বলে ওই জুব্বা কুব্বাদের কাছে মিলবে না বাবা। একটা ভাষা শেখা হয়, আলিফটা বোঝে না, আলিফ থেকে ইয়া পর্যন্ত বুঝতে গেলেও পীরের কাছে 2 বছর গোলামি করতে হবে। এলমে তসব এমন একটা জিনিস, এবং সেটাকে জানা বোঝা, যেটা হেরা গুহার যে ইলেম, যে ইলেম আল্লাহর নবী থেকে, আলীর কাছ থেকে বরাবর সিনা বাই সিনা এসছে, সেটার মধ্যেই নিহিত আছে। আদার্স কোনো কেতাব খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য আল্লাহ নবী বলে গেছেন, আকায় নামদার তাজদের মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হাদিসে, আনা মদিনাতুল ইলম আলিম বাবুহা, আমি ইলমের শহর, আলী তার দরজা। তাহলে আলীর দরজায় গেলে আলেম হবে, নালে জালেম হবে। এটা বলি আল্লাহ তার কাছে আসছে। যেমন আলীর থেকে ইয়া পর্যন্ত 8টা ইলেম আছে। কোনো এই হাফেজ, মৌলানা, মুফতি অনেক ডিগ্রি আছে, বোঝে। পৃথিবীতে যতগুলো ভাষাভাষীর মানুষ আছি আমাদের, কোনো দ্বিতীয় ভাষা নেই। যেমন 11,976টা ভাষাভাষীর মানুষ আছি। যেমন আমরা পড়ি এর কোনো দ্বিতীয় আছে, এর কোনো দ্বিতীয় আছে, একের কোনো দ্বিতীয় আছে, আলিফ থেকে ইয়া পর্যন্ত দ্বিতীয় আছে। এগুলো ওলি আল্লাহর কাছ থেকে সিনা বাই সিনা আসছে। এক। দ্বিতীয়ত, এই যে আমরা পড়ছি, এই যে আলিফ থেকে ইয়া পর্যন্ত যদি কোনো হাফেজকে, মৌলানা, মুফতিকে বলা হয় যে বলা দিকে কটি শব্দ অক্ষরে, মানে কি বলা হয়, হরফেতে নোক্তা আছে, কোটায় নেই, কেন আছে কেন নেই। যেমন আমরা পড়েছি আলিফ খালিফ বেকানি চেক নোক্তাতে কপর 2 নোক্তা সে কপর 3 নোক্তা, উপরে 3 নোক্তা, নিচেই 2 নোক্তা। এই কেন, এই কেনর খবর জানে নাকি? কটায় আছে কেন নেই, সেই হরফটাকে কি বলে, যেটাই নেই সেটাকে কি হরফ বলে, কেউ বুঝে না। আলিফ তো পড়েছি আমরা, খালি আলিফে কটা নোক্তা আছে আমরা জানি। আলিফ লাম মিম, এই 3-এর অর্থ বুঝতে গেলে বহু দূর হবে। তো সেই জন্যই ওলি আল্লাহদের স্বর্ণাপন্ন হতে হয় বাবা। সেটাই আমাদের সৌভাগ্য কপাল যে আমরা এই সুফি দর্শনে আসতে পেরেছি, এবং বিশেষ করে আজকে আমরা তার দরবারে এসেছি পীর মুর্শিদের ইনার সহবতে যে আসতে পেরেছেন, আমাদের জীবন ধন্য। কারণ এই ভ্রম জগৎ যেটা আমাদের, সেটা এই সুফি দর্শনে কাটে, আদার্স কোনো কিছুই হবে না। এই গল্প আর কিসা, জান্নাত আর জাহান্নাম, এতেই থাকতে হবে। যে জিনিস বলে জাহের তো জাহের হ্যায়, বাতেন বাতেন पे तू कर निगाह, आयन लाम या 3 हरफ पे आली होती है लिखा, माजरा 110 को समझ मुर्शिद है वसीला, 92 पे समझो मोहम्मद राज है बहुत गहरा, अल्लाह का अच्छे से रहे राज है इसमें पोशीदा, अली को बसर समझना गलत है हजरत पे तू कर निगाह, किस्म सूरत शक्ल पे जाहिर हुए खुदा, हय्युल काय्यूम हयातुल मुर्शन, किसी को लामौत बताएगा, आसान होगा ढूंढना उसको इसलिए दर्जा ब दर्जा, यहाँ जो मुर्शिद को समझा वाली तक पहुँच जाएगा। बिन मुर्शिदे কিছুই মিলবে না। আর সেই মুর্শিদের স্বর্ণাপন্ন হতে হবে, এবং আমাদের সেভাবে মুরিদ তখনই সে হবে যখন সে তার মুরিদ মানেটা কি এটা আমরা বুঝি না। আমরা পীর ধরেছি, এখন পীর ধরলাম কি গো, পীর তো বায়াত মানে কি, বিক্রি তো। আর কিসে বিক্রি হয়েছে কেউ জানো বলো তো? বিক্রি হয়েছে তো, বায়াত মানে কি, বিক্রি হয়ে যায়। তাহলে কেনা বেচা, তাহলে পীর কিনলো কি দিয়ে, এটা জানার চেষ্টা করো। সেটা কত অমূল্য ধন, যে সেটাকে যদি রাখতে পারি তাহলে কিন্তু আমরা বেশক
জান্নাতে প্রবেশ করতে পারবে। জান্নাত মানে কি? মরে গেলে বাসও জান্নাত পাবে। তো এই যে আমরা যে দুটো জিনিস আমাদেরকে বর্তমান দিয়েছে বাবা, আল্লাহ যেমন কোরআনে একটা জায়গায় বলছে যে এলা জুলুমাতে এলা নূর, আলো অন্ধকার। এ আলো আর অন্ধকার এর মাঝখানে মুর্শিদ বিদ্যমান। খুব খেয়াল রাখবেন, এই মাঝখানে মুর্শিদ বিদ্যমান। আর যদি তাকে তুমি ধরতে পারো, কিভাবে? অন্ধকারটা কিভাবে হবে না, এই নফিস বাতির যদি সাবান দিয়ে ধুতে পারো তাহলে বেশক্তি পাবে। যেমন আমাদের আল্লাহ কোরআন বলছে যে সূরা শামসে বলেছে 9 আয়াতে, কি বলছে না, কাদ আফলাহা মান জাক্কাহা, নিজেকে পরিশুদ্ধ করো। পরিশুদ্ধ হলে তবে আল্লাহর সঙ্গে সংযোগ হবে। তাহলে পরিশুদ্ধ কী গো? পানি দিয়ে পরিশুদ্ধ হবে নাকি? 4টি জিনিস পাক করতে হবে। পানি দিয়ে, সাবান জল দিয়ে গায়ের ময়লা ধোয়া হয়, আরগুলা ধোয়া হয় না। এই পাক করতে গেলে পাকের জায়গায় পৌঁছাতে হবে এবং সেগুলো জানতে হবে। যদি না জানো তাহলে বেকার হবে। কারণ কেন বলছে তন পাক। তন মানে কি? দেহ। দেহটা কী হবে? ময়লা থাকলে সাবান জল দিয়ে পরিষ্কার করা যাবে। কিন্তু মনটা কি করে পাক হবে বাবা? ওইখানে সাবান জল যাবে নাকি? দিলটা যাবে নাকি? তন পাক, মন পাক, দিল পাক, তবে হবে রুহু পাক, তবে হবে পাকের জায়গায় যেতে পারবে। আগে পাক করতে শিখো। এই পাক হলে তুমি পাকের জায়গায় পৌঁছাতে হবে, না হলে বেকার হবে বাবা। এই যে আমরা হাত ধুলাম, উজু করলাম, নাকে পানি দিলাম, চোখে পানি দিলাম, কানে পানি দিলাম, হাতও ধুলাম, পাও ধুলাম, কী গো আমাদের পবিত্র হয়েছি? মুখ দিয়ে হর হর মিথ্যা বেড়াচ্ছে কেন? এত গালিগালি বেড়াচ্ছে কেন? কার মারবো, কাকে ছোট করবো, কাকে বড় করে হচ্ছে কেন? ধোয়া হচ্ছে। আগে পাক হতে শিখো রুহকে, তবে যদি পাক করতে পারো আর ও স্থানটাকে বোঝার চেষ্টা করো। এটা যেমন আমাদের ভাই সাহেব বললেন ইস্কের পথ। ইস্কের ঘরটা কোথায়? এই প্রত্যেকটা জিনিসের, যেমন মন একটা বস্তু, মনেরও ঘর আছে বাবা, লোভেরও ঘর আছে। এইগুলোকে যদি আমরা সঠিকভাবে না মূল্যায়ন করতে পারি, নিজের কাছে ঠিক চিহ্ন না দিতে পারি, ওটা শোনা গল্প হলো, জানা হলো না। মনেরও ঘর আছে, লোভেরও ঘর আছে, প্রেমেরও ঘর আছে, এবং প্রত্যেকটি জিনিসের ঘর আছে। আর গোটা দুনিয়াটা আমার কাছে আছে, যা দেখছি সপ্তভু জমিন আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত যা আছে সব আমার কাছে, যা আছে ব্রহ্মাণ্ডে আছে ভাণ্ডে। এইটাকে দেখা বোঝা। এই জন্য কবির দাস তিনি একজন মহাজ্ঞানী। তিনি বলছেন এই সম্বন্ধে বলে শেষ করে যাব, इसी गुफा में अकुट भंडार 30 बेस बैचे हरि को लका पड़ा आपे गुप्त परघट है आपने गुरु शब्द बंचा बानिया भेबे लियो ना। কবিরদাস বলছে ভেবে লিও না এটা হাড় আর মাংসের কাঠপুতুল। এই দেহেতে সপ্তভুক জমিন আসমান চন্দ্র সূর্য পাহাড় পর্বত মহাদেশ মহাসমুদ্র লক্ষ লক্ষ মণিমুক্তার ভান্ডার আছে, এবং যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছে সে তোমার মধ্যে বিদ্যমান। অজ্ঞানতার কারণে কেউ ভগবান, কেউ গড, কেউ আল্লাহ, কেউ ঈশ্বর খুঁজছে। তাহলে যা আছে আল্লাহ নবী রসুল যা বলছি বাবা মুখে বলছি, এগুলো গল্প সব নিজের কাছে জানো। সেটার জন্য পীর মুর্শিদের কাছে শরণাপন্ন হওয়া। আমরা যদি সে পথে ধাবিত হই, যদি আস্তে আস্তে বুঝি, তাহলে বেশক আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। আমাদের মুরিদ হওয়া কামিয়াব হবে। আল্লাহ সবকে হেফাজত করুক। ওমাইনা ইল্লাল বিল্লাহ। আসসালামু আলাইকুম। এবারে